বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি পদ শুক্তো। এই শুক্তো খেতে কিন্তু আমরা বাঙালিরা প্রত্যেকটা মানুষই ভীষণ পছন্দ করে থাকি, তা সে বাড়িরই হোক বা অনুষ্ঠান বাড়ির স্বাদের যে শুক্তোর রেসিপিটি হয় সেটি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার এই শুক্তোর রেসিপিটি। অনুষ্ঠান বাড়িতে শুক্তোতে কি কি মশলা ব্যবহার করে শুক্তোর রান্নার স্বাদ এত ভালো হয়, চলুন তাহলে দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যার মধ্যে নিয়েছি আলু, কাঁচকলা, পেঁপে, পটল। তবে পটলটা কিন্তু পুরোপুরি অপশনাল, পটলটা কিন্তু সবাই শুক্তোতে দেয় না, তবে পার্সোনালি আমার কিন্তু ভালো লাগে, তার জন্য আমি দিয়েছি। আমি সব সবজিগুলোকেই লম্বালম্বি করে কেটে নিয়েছি। তবে শুক্তো রান্নার প্রধান যে কয়েকটা সবজি কাঁচকলা, পেঁপে, করলা, আলু, ডাঁটা, এগুলো ছাড়া কিন্তু আপনারা আপনাদের পছন্দের কিছু সবজি কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। যেমন আমার পছন্দের আমি পটল দিচ্ছি, কারুর কিন্তু গাজর বা কারুর বরবটি বা কারুর শিম এগুলো কিন্তু পছন্দ হলে দেওয়া যেতেই পারে। আর নিয়েছি এখানে বড়ি, আমি কিন্তু বেশ কয়েকটা এখানে বড়ি নিয়েছি। এবার রান্নার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে বড়িগুলো দিয়ে একটু লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কয়েকবার কিন্তু উল্টে পাল্টে নিলেই কিন্তু বড়িগুলো এরকম লাল হয়ে যাবে। যখন এরকম লালচে হয়ে যাবে তখন কিন্তু বড়িগুলো আমি তুলে নেব। সব বড়িগুলো আমি তুলে নিচ্ছি। সব বড়িগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে প্রথমে করলাটা দিয়ে কিন্তু ভেজে নেব। করলাটা দিয়ে একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি। যদি একটু লালচে করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু করলার তেতো ভাবটা অনেকটাই কমে যায়। করলাগুলো তুলে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে রাঁধুনি ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। যখন খুব ভালো একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটা প্রথমেই দিচ্ছি কারণ আলুটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তার জন্য প্রথমে আলুগুলো দিচ্ছি। আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁপে। পেঁপেগুলো দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে পেঁপেটাকেও কিন্তু ভালো করে একটু ভেজে নেব। ভাজা হতে থাক পেঁপেগুলো, ততক্ষণ মশলাটা করে নিই। তার জন্য এখানে আমি নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা সর্ষে। তবে আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন, 1 চামচ সাদা বা 1 চামচ কালোও দিতে পারেন। আমি সাদাটাই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই চামচ পরিমাণে পোস্ত। এবার সর্ষে আর পোস্তটাকে ভালো করে বেটে নেব। কাঁচা লঙ্কা কিন্তু দিচ্ছি না, কারণ আমরা সবাই জানি শুক্তোতে কোনো লঙ্কার কিন্তু ব্যবহার হয় না। ততক্ষণে কিন্তু এদিকে পেঁপেগুলোও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পটল আর কাঁচকলা। কাঁচকলা আর পটল দিয়ে আবারও মিনিট খানেক ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি বেগুন আর ভেজে রাখা করলা। বেগুন আর করলা দিয়ে ভালো করে কিন্তু আবারও কষিয়ে নিতে হবে। বেগুন আর করলা দিয়ে আবারও 2 মিনিট মতন কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। আর দিয়ে দেব বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল। এবার মশলাটা দিয়ে সবজির সঙ্গে ভালো করে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। যখন সব সবজিগুলো কষাতে কষাতে এইরকম একটু মজে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জল। জলটা দিয়ে নাড়াচাড়া করে সবজির সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার জলটা ফুটতে থাক, ততক্ষণ আমি একটা বাটিতে করে হাফ লিটার দুধ নিয়েছি। আর একটা ছোটো বাটির মধ্যে নিয়েছি 1.5 চামচ পরিমাণে আটা। ময়দা কিন্তু আমি এখানে নিইনি, অবশ্যই কিন্তু এখানে আটাই নিতে হবে। তার মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে কিন্তু গুলে নেব। এই আটা আর দুধের মিশ্রণটা এই দুধের মধ্যে দিয়ে দেব। যদি এইভাবে কিন্তু একটু আটা গুলে দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা একদমই কেটে যাবে না, কারণ দুধটা কিন্তু রুম টেম্পারেচারে আছে। যখন হঠাৎ করে গরমের মধ্যে দেওয়া হবে হঠাৎ করে কিন্তু দুধটা অনেক সময় কেটে যেতে পারে, তার জন্য কিন্তু একটু আটা দিয়ে দিচ্ছি। আটা দিলে দুধ কখনোই কিন্তু কাটে না। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দুধটা কিন্তু সবজির মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ফুটতে দেব। আর এদিকে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব, তার জন্য গ্যাসের ওপরে প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন আর 1 চামচ পরিমাণে দিয়ে দেব রাঁধুনি। এবার এই শুকনো মশলাগুলো ভালো করে একটু ভেজে নেব। মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মশলাটা নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করে রাখবো। ততক্ষণে কিন্তু এদিকে ঝোলটাও ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব
কেটে রাখা ডাটাগুলো অনেকটা পরে দিলাম, কারণ ডাটাগুলো কিন্তু একদম কচি ছিল। যদি একটু মোটা ডাটা হয় সেক্ষেত্রে কিন্তু একটু আগেও দিতে পারেন, কচি বলে আমি একটু পরেই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। এবার সব কিছু দিয়ে হাই ফ্লেমে সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 5 থেকে 7 মিনিট আমি হাই ফ্লেমে কিন্তু ফুটিয়ে নিয়েছি, তাতে কিন্তু সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। মিষ্টি ছাড়া কিন্তু শুক্তো রান্না একদমই অসম্পূর্ণ, তার জন্য আমি চিনি দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে নেওয়া পুরো মশলাটাই কিন্তু দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে ঝোলের সঙ্গে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। তবে ঘিটা কিন্তু একটু হাত আর মনটা একটু খুলে দিতে হবে, তাহলে কিন্তু শুক্তোর গন্ধ এবং স্বাদ দুটোই কিন্তু খুবই ভালো হবে। ঘিটা দিয়ে এবার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। ভালো করে মিশিয়ে নিয়েই কিন্তু আমি নামিয়ে দেব। আমার আজকের এই শুক্তোর রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।